চীন আমাদেরকে প্রায় 100 কোটি টাকার আরএমবি সুবিধা দিতে চাচ্ছে, যেখানে আমাদের গ্র্যান্ড সহায়তা, সুদমুক্ত ঋণ, তারপরে হচ্ছে কি বাণিজ্যিক ঋণ, এরকম 4 ধরনের অর্থনৈতিক ঋণ সুবিধা আমাদেরকে তারা দিবে। তো যেহেতু আমরা অবকাঠামো এবং বড় বড় জায়গায় আমরা বিনিয়োগের ক্ষেত্রে আমরা দেখছি যে তাদের আমরা অনেক বেশি সহযোগিতা পেয়েছি। তো এই ধরনের ঋণগুলো ম্যানেজ করা এবং পরবর্তীতে এগুলো আসলে চলমান রেখে কার্যক্রম রাখা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ডলার ডেনোমিনেটেড, ডলারের যে আধিপত্যবাদ, এটা কিন্তু এক্সপেন্সিভ। এখন আপনি ইম্পোর্ট কারেন্সি, এক্সপোর্ট কারেন্সি, ডলার ডোমিনেটেড, তারা আধিপত্য রাখছে এটার উপরে। সেই ক্ষেত্রে চায়নার মতন দেশে সাথে ট্রাম্পের ঝামেলা হয়েছিল। ঝামেলা হওয়ার পরেও কিন্তু মিউচুয়াল যে ট্রেড, সেটা কিন্তু বন্ধ হয় নাই। ইউএস বন্ড, ফরেন কারেন্সি বন্ড, চায়না হলো অলমোস্ট 70% চায়না কিনে রাখছে। তার মানে কি, তাদের মধ্যে শত্রুতাও আছে, আবার বন্ধুত্বও আছে। ব্যবসার ক্ষেত্রে ব্যবসা আলাদা, পলিটিক্যাল সাইড আলাদা, এটা আলাদা। এই জায়গায় আসলে সরকারকে কি কৌশল অবলম্বন করা উচিত, এবং যেই জায়গায় আসলে ঋণগুলো আসবে সেগুলো ম্যানেজ করার জন্য কি আসলে কোনো পরিকল্পনা থাকা উচিত কিনা আগে থেকে? অবশ্যই থাকা উচিত। এটা যেহেতু কম খরচের, ইন্টারেস্ট কস্ট কম হবে। আবার ইউএস ডলারে আপনি বড় করলেন, সেটার ইন্টারেস্ট কস্ট প্লাস তার যে ট্রানজাকশান কস্ট, এই যে ব্যাংকে এলসি খোলা, খোলা, এগুলোতে আপনার আইএমএফের যে স্টাডিগুলো আছে, সেখানে দেখা যায় 14% এখানে কিন্তু ডলারে এক্সেস যাচ্ছে। সেই পথটাকে যদি আপনি ডাইভার্ট করে আপনি এই সমস্ত কারেন্সিতে আসেন ট্রেডের ক্ষেত্রে, তাহলে পরিশোধ করবে ঋণ, এই টাকাগুলো পরিশোধ করবে ওদের কারেন্সিতে। তাইলে হবে কি, দুই দেশের মধ্যে যে সমঝোতা চুক্তি, এইটা আপনার চাইনিজ কারেন্সিতে যদি আমাদের এখানকার এই সিদ্দিক ভাইরা যদি এলসি খুলে ইম্পোর্টের ক্ষেত্রে, তাহলে আমার ওনার খরচ কমবে। আবার পরিশোধের সময় আমরা চাইনিজ ইউয়ানে যদি পরিশোধ করি, তাহলে ওনার খরচ কমবে। এই যে অবস্থাটা, এটাতে হবে কি, আমরা এক্সপোর্টের ক্ষেত্রে, ওনারা তো এক্সপোর্ট করেন, এক্সপোর্টের ক্ষেত্রে আমরা কম্পিটিটিভ হব, প্রতিযোগিতা থাকবে, আমরা কম খরচে বাজারে ঢুকতে পারবো, অন্য বাজারেও ঢুকতে পারবো, এই সুযোগটা সৃষ্টি হবে।